তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির যেখানে সংগঠন নেই সেখানে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলছেন বিজেপিকে ভোট দিন। মারধরও করা হচ্ছে সাধারণ মানুষকে। দেবজিৎ সরকার তার পাল্টা কি বললেন দেখুন। ডাহা মিথ্যে কথা, ভিত্তিহীন সব অভিযোগ। হেরে যাবে জেনে এখন সমস্ত অজুহাত তৈরি হচ্ছে। আমরা হেরে গেলাম গো, আসলে কেন্দ্রীয় বাহিনী আমাদের ওপরে অত্যাচার করেছিল গো, বাড়িতে তল্লাশি হচ্ছে, আয়কর লেলিয়ে দিচ্ছে, এই লেলিয়ে দিচ্ছে। সব বাজে কথা বলে কি মানুষকে আর কত বোকা বানাবেন? 26-এর নির্বাচনে আর ফিরে আসা হবে না গো। এইবারে সরাসরি জনতা বলছে ইংরেজিতে গো। তীব্র কটাক্ষ দেবজিৎ সরকারের। অনির্বাণের কাছে যাব, তৃণমূলের পক্ষ থেকে চলে এসেছেন অনির্বাণ। দেখুন, যে কোনো বিতর্কে এরকম ভাবে কাঁদতে হবে? দেখুন, যে কোনো বিতর্কে ধরুন আপনি চোখ বন্ধ করে 4-5জন দলের প্রতিনিধির কথা শুনছেন, ধরে নিন আপনি তাদেরকে চেনেন না যে কে কোন, শোনা যাচ্ছে যে কে কোন দলের প্রতিনিধি। বিশেষ করে অনুপ্রবেশ নিয়ে আমরা একটা প্রশ্ন করেছিলাম, ওটা শুনতে শুনতে মনে হলো সবচেয়ে অযৌক্তিক, সবচেয়ে কুযুক্তি সম্পন্ন, কোনো রকম তত্ত্বের ধারকাজ দিয়ে না যাওয়া যে উত্তরটা হবে, আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ওটা বিজেপির তরফ থেকে উত্তর এলো। এই অনুপ্রবেশ নিয়ে আপনি যে প্রশ্নটি করলেন, আপনি বিজেপির প্রতিনিধির তরফ থেকে অনুপ্রবেশ সংক্রান্ত একটা কোনো উত্তর পেলেন? তিনি যা যা বললেন তা পরপর দাঁড় করালে এই দাঁড়ায় যা অমিত শাহ ঠিক বলেছেন, স্বাভাবিক বহিরাগত নেতা বলেছে, ঠিকই তো বলছেন আমাদের মালিক। আমি সবটা নিয়েই আসছি, আমি সবটা নিয়েই আসছি। কেন্দ্রীয় বাহিনী অত্যাচারের কান্না কাঁদতে হবে হেরে গেলে পরে। পুরোটাই কানেক্টেড। শুনুন না, সেটা হচ্ছে যে এখানে কোটি কোটি রোহিঙ্গা খুঁজে পাওয়ার কথা ছিল, তো শুভেন্দুদের কথা ছিল। কটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন প্রশ্ন করুন, আপনাকে নর্থ পোল দেখিয়ে দেবে। কতগুলো অনুপ্রবেশ বছর বছর হচ্ছে প্রশ্ন করুন, আপনাকে সাউথ পোল দেখিয়ে দেবে। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন করলে এই যে কটাক্ষ দেবজিৎ দাসকে করলেন, কোনো অসুবিধা নেই। যে কলা কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোট করানোর জন্য, যে কলা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এরা কতদিন থাকবে কতদিন থাকবে না আমরা জানি সেটা। 2.5 লক্ষ জওয়ান, 5 লক্ষ জোড়াপা, 5 লক্ষ ভারী বুট, হাজারে হাজারে সাজোয়া বাহিনী, প্রত্যেকের হাতে অটোমেটিক অ্যাসল্ট রাইফেল। তারা বিজেপির হয়ে ভোট করাচ্ছে কি করাচ্ছে না এটা তো সাধারণ মানুষ অভিজ্ঞতা থেকে বুঝবে। তৃণমূলের অভিযোগ ছেড়ে দিন, দেবজিৎদার কটাক্ষ আপনারা শুনলেন। বাংলার মানুষ যারা অত্যাচারিত গ্রাউন্ডে হচ্ছে, আপনার ক্যামেরা পৌঁছলো কি আমরা পৌঁছালাম সেটা ইম্যাটেরিয়াল। মানুষ তার অভিজ্ঞতা থেকে দেখছেন যে হাজারে হাজারে এই ভারী বুট, 5 লক্ষ ভারী বুট তাদের বুকের ওপর দিয়ে হাঁটছে কি হাঁটছে না। যদি আমরা ভুল হয়ে থাকি 4 মে তার উত্তর আমরা পাবো, যদি ওরা ভুল হয়ে থাকে তার উত্তরও তারা পাবে। সেখানে উত্তরে কিন্তু যুক্তির অভাব থাকবে না, তথ্যের অভাব। তৃণমূল যে ন্যারেটিভই তৈরি করুক না কেন, একটা কথা কান খুলে শুনে রাখুন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রাক্তন হওয়াটা সময়ের অপেক্ষা। আর মাত্র আছে 430 ঘন্টা। কজন রোহিঙ্গা মমতা ব্যানার্জি প্রাক্তন হয়ে যাচ্ছে। কজন রোহিঙ্গা ধরলেন? কনফিডেন্স তো সবারই থাকে। এসআইআর করে কটা রোহিঙ্গা ধরলেন? আমি যেটা করেছিলাম যে অনুপ্রবেশকারী কি বাদ দিতে পেরেছেন? অনুপ্রবেশকারী কতজন গেছেন আছেন এই হিসেব দেবে হচ্ছে ইলেকশন কমিশন। আমি ইলেকশন কমিশনের এখানে আপনাদের নেতা বলেছে কোটি কোটি রোহিঙ্গা, হিসাবটা কোথা থেকে এলো সেটা বলুন তাহলে। ইলেকশন কমিশন না, শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশন না, আসেনি। শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, সে বলেছে কোটি কোটি রোহিঙ্গা। ব্যাপারে কি আছে রোহিঙ্গা? ইলেকশন কমিশন ধরা পড়েছে। না, এটা ঠিকই বলেছেন। শুভেন্দু অধিকারী তো বারবার বলছিলেন যে এত এত রোহিঙ্গা আছে, 1,20,00,000 নাম বাদ যাবে, অনুপ্রবেশকারীদের বাদ দিতে হবে। বাদ গেছে কি? না হলে এখনো আমাদের এসআইআর করার মূল বিষয়টা কি? এসআইআর করার মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটাররা যাতে থাকে, অবৈধরা যাতে বাদ যায়। অবৈধরা বাদ গেছে, অসুবিধা কি? অনুপ্রবেশকারী না রোহিঙ্গা? কজন অনুপ্রবেশকারী কতজন রোহিঙ্গা বাদ গেছে বিজেপি নেতারাই বলছিলেন। ইলেকশন কমিশন বলতে পারে। তাহলে শুভেন্দু অধিকারী কে? এসআইআর কিন্তু শুভেন্দু অধিকারী কে? এসআইআর কিন্তু বিজেপি করেন, ইলেকশন কমিশন ইন্ডিয়া করে। অতনু এসআইআর নির্বাচন কমিশন করেছে নিশ্চয়ই, কিন্তু তার আগে তো বিজেপি নেতারা বলছিলেন যে এতজন রোহিঙ্গা এই সল্টলেকেই নাকি রোহিঙ্গাতে ভরে গেছে। তাই না, অমিত শাহ এটাও বলেছেন যে নাম বাদ গেছে সবাইকে আমরা ডিপোর্ট করবো, বলেছেন হ্যাঁ কি না? এটা হচ্ছে এই বিজেপি, এই যে ধরুন না, এই যে যতজন নাম বাদ গেছে ইত্যাদি এতদিন ধরে বলেছে সমস্ত রোহিঙ্গাতে ভরে গেছে, অনুপ্রবেশকারীতে ভরে গেছে। আচ্ছা ধরুন যে লোকসভা কেন্দ্রগুলোতে বিজেপি জিতেছিল সেখান থেকে তো প্রচুর লোকের নাম বাদ গেছে, তাদের নামও বাদ গেছে। 12টা লোকসভা কেন্দ্র যেখানে যেখানে বিজেপি জিতেছিল সেখানেও বাদ গেছে। তাহলে ওনারা সততার পরাকাষ্ঠা হয়ে সেখান থেকে ওনাদের এমপিগুলো রিজাইন করে দিক না, যে আমরা অনুপ্রবেশকারীদের ভোটে হচ্ছে জিতেছি। ওনারা তো বলছেন তো ওনাদের কাজটা এতদিন বলছিলেন অনুপ্রবেশকারী, এখন বৈধ ভোটার অবৈধ ভোটারে চলে এলেন। সুপ্রিম কোর্ট আজকে জিজ্ঞেস করছে আপনার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথায় ছিল যখন বিহার ইলেকশন হয়েছিল? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি টার্মটা আপনি আনলেন কোথা থেকে? মানে বিচারপতিদের বেঞ্চের একজন বিচারপতি খেদের সঙ্গে বলছে এমন একজন এই মামলা শুনছে যে নিজে হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ করে এসছে।
তাহলে দেশের যিনি বিচারপতি, সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতি, তিনি বৈধ কি অবৈধ সেটা হচ্ছে কি এখনো ঠিক করতে পারছে না। আর এরা হচ্ছে কি 1,20,00,000 এক এক সময় একটা সংখ্যা দেওয়া, মানে এইগুলো টোটালটাই হচ্ছে গিমিক। টোটাল গিমিকটা এখন বুঝতে পেরেছেন, তাই এখন অনুপ্রবেশ বদলে হচ্ছে বৈধ অবৈধর পক্ষে কথা এসছেন। আমরা প্রথম থেকে বলছি মৃত ভোটার, একটা ভুতুরে ভোটার বাদ দিয়ে গিমিককে হাতিয়ার করতে সমস্ত হলো। অবৈধ ভোটার গিমিককে হাতিয়ার করতে ভোটার হলো। নিয়ে বৈধ ভোটার লিস্ট প্রকাশ সুপ্রিম করুন। কোর্টের যে কাজটা করতে গেলে যে সময় বলুন, দরকার বলুন, ছিল, বলুন। শুধুমাত্র বিজেপি গিমিকে পরে এই হুলুস আচ্ছা, তুলুস ওকে, করে বলুন। করে তৃণমূলকে হচ্ছে গিয়ে বলার জায়গা করে দিল। সেদিন তো সুপ্রিম কোর্ট একই কথাও বলে, সেটা বলছেন না কেন? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন দেয়ার ইজ আ কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল। সেটা বলুন একবার। একদম, আপনারা আত্মবিশ্বাসী। অয়নদা, একটা আত্মবিশ্বাসী হওয়ার পরেও কেন হুমকি হুঁশিয়ারি দিতে হচ্ছে? বুলডোজার, এনকাউন্টার, যেমন গোলশির বিজেপি প্রার্থী তিনি কি বললেন দেখুন। সরকারে আসলে যারা মহিলাদের উপরে অত্যাচার করছেন তাদেরকে ইনকাউন্টার করব এবং তাদের বাড়িগুলো বুলডোজার চালাবো। যারা সন্ত্রাসবাদী, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে উচ্ছেদ করব। সেই আমি আমার আন্দোলন চালাবো। আর এই বিধানসভা 20 থেকে 30 হাজার ভোটে লিড দেবো। সাধারণ মানুষ সঙ্গে আছে। তার মানে পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী রয়েছে অনির্বাণ, সন্ত্রাসবাদীদের এনকাউন্টার করা হবে। দেখুন, কারো সন্ত্রাসবাদী মানে জঙ্গিদের আমরা বলি। দেখুন, কারো শিক্ষার অভাব থাকতেই পারে, আমরা অনেক কারণে হতে পারে। কেউ পড়াশোনার চৌকাঠ, স্কুলের চৌকাঠ পেরোলেন না, তাকে যদি বিজেপি প্রার্থী করে দেয় সেটা বিজেপির ব্যাপার। কিন্তু যে ব্যক্তি তার যে মনের ভাব সেটা প্রকাশ করতে গিয়ে এতবার তুতলিয়ে যায়, তার কথার উত্তর আমার দেওয়াটা আমার মনে হয় খুব একটা সমীচীন হবে না। কিন্তু বিজেপির সার্বিক রাজনীতির মধ্যে যে এনকাউন্টার, বুলডোজার, মেরে দেবো, কেটে দেবো, ভেঙে দেবো, এগুলো রয়েছে। উনি একটা কথা বলছেন, লাভপুরের নারীদের উপর TMC নির্যাতনের নেতা প্রশ্ন। ডালিম শেখ। এক সেকেন্ড, নারীদের উপর নির্যাতনের প্রশ্ন। লাভপুরের বিজেপি হলো সেই TMC নেতা দল, ডালিম শেখ বলছে বিজেপি হলো সেই 50টা দল ভোট যারা পড়ে প্রমাণিত গণধর্ষকদের পিস পিস মালা করে দেবো। পরায়, যারা প্রমাণিত লাভপুরের গণধর্ষকদের মালা পরিয়ে সম্বর্ধনা লাভপুরের দেয়। TMC সেই নেতা দলের প্রার্থী যদি ডালিম আমাদেরকে শেখ জ্ঞান আজকে দেয় বলেছেন যে নারীদের উপর যে যারা বাড়িতে অত্যাচার করে আমরা থাকতে দেবো না। এনকাউন্টার করবো, সেটা আমাদের মানতে হবে। লাভপুরের TMC নেতা এরকম বলেছে যদি কুশিক্ষিত, 50টা ভোট অশিক্ষিত, পড়ে অসভ্য, পা ভেঙে বর্বর কেটে কেটে লোকজন পিস পিস এদেরকে করে দেবো। রাজনীতিতে আনবার বাড়িতে এক এবং থাকতে দেবো না, একমাত্র কি দায় করেছেন ভারতীয় আপনারা? জনতা পার্টির। এরা ন্যূনতম মানুষকে কোনো প্রশ্নের জবাব এরা দেবে না, কিন্তু এই ধরনের হুমকি এরা দেবে। বাংলার মানুষ ঠিক করুন তারা কোন দিকে থাকে। হুঁশিয়ারি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারধর করার প্রয়োজন হচ্ছে কেন, যদি অভিযোগ সত্যি হয়? না, দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজত্ব খুব খারাপ, খুব খারাপ। তাহলে তারপরে বিজেপি এসে আমাদের কি সুশাসন দেবে? সেখানে যদি সুশাসনের সংজ্ঞা হয় বুলডোজার, সুশাসনের সংজ্ঞা হয় উল্টো করে ঝুলিয়ে মারা, সুশাসনের সংজ্ঞা হয় এনকাউন্টার করে দেওয়া, তাহলে কিসের পরিবর্তন? মানুষ যদি আজকে যারা বীতশ্রদ্ধ তৃণমূল কংগ্রেসের ওপর, তারা বলেন যে সিপিএম এর থেকে কি পরিবর্তন হয়, তাহলে সেই একই প্রশ্ন আজকে সাধারণ মানুষের মুখে আসছে এই সমস্ত ভাষা এবং স্লোগান শুনে। একদম কেন্দ্রীয় নেতৃত্ব থেকে লোকাল নেতৃত্ব বিজেপি যে ভাষায় কথা বলছেন, তাহলে পরিবর্তনটা কিসে হবে? এবং একটা একটু বলে নি যে ইসিআই এত সুন্দর করে নির্বাচন করার জন্য সৈন্যবাহিনী করছে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের বর্ডারকে সুরক্ষিত করার জন্য সৈন্যবাহিনী ইউজ করতে পারে না কেন? এটা কার ব্যর্থতা? পরিবর্তন একটাই হবে, সবার জানা উচিত, পিএমসিএম একসাথে, উন্নয়ন হবে দিনে রাতে। এসব স্লোগানবাজি বাদ দিয়ে একটা কথা বলি, অমিত শাহ না, এইসব ডবল আমাদের ভারতবর্ষের এক সেকেন্ড, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তিনি যে ভাষায় কথা বলেছেন, আপনারা সেটা আমি জানি না বাইটটা আপনারা দেখিয়েছেন বা দেখাবেন কিনা, মমতা তেরা খ্যার নেই তেরা সময় শেষ, এরকম টাইপের মমতা তেরা। এই যে ভাষা, বাংলায় একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, একজন নারী, তাকে এইভাবে তুই তোকারি করা, এই সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি বাঙালি মেনে নেবে, এই আশাটা যদি বিজেপি নেতারা করেন ভুল। তৃণমূলের বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ উঠেছে, কিন্তু এত আত্মবিশ্বাস, তার সঙ্গে আবার এনকাউন্টার, তার সঙ্গে বুলডোজার, এই সবও আছে, এত আত্মবিশ্বাস, তারপরেও বারবার মাছে ভোটে যাচ্ছে কেন বিজেপি? আজকেই অনুরাগ ঠাকুর মাছ ভাত খেয়ে ছবি তোলালেন কেন? এর প্রয়োজন আসবো একটা ছোট্ট ব্রেকের পর।